फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल फ्रॉम दिया। जरा जरा चैनल एखोनो सबसक्राइब करनी अवश्य एक सबसक्राइब दिए पाशे थाको कारण तुम्हारे सपोर्ट आमार जोन्नो खूब इम्पोर्टेंट। तो सकाल सकाल आमी चले एसेछिलाम छादे और तुम्हादेर साथे किछु एकटु बिउटी टिप्स शेयर करबो बोलेई एसेछि। देखो छादे एसेछि कत অ্যালোভেরা गाछ हये आछे। অ্যালোভেরা तो आमादेर स्किनेर जोन्नो चुलेर जोन्नो प्रचंड परिमाणे उपकारी सेटा सबाई जानो। ताई जोन्नो आमी दुटो অ্যালোভেরা पाता तुले निচ্छि। और অ্যালোভেরা पाता तोलार समय किन्तु सबाई माथाय राखबे অ্যালোভেরার जे येलो कालारेर माने गाछ थेके भेंगे नेওয়ার पर येलो कालारेर एकटा आठा मतो बेरोय तरल पदार्थ मतो बेरोय सेटा किन्तु केउ कखनो यूज करते जाबे ना चुले बा माथाय कखनोई नय कारण सेटा किन्तु क्षति करे आमादेर। और भेतरेर जेलटा आमादेर अनेक उपकारिताय लागलेও बाइरेर जे आठाटा आमादेर किन्तु क्षति हय ताई जोन्नो ओटा किन्तु केउ माखबे ना। तो चलो आमी तोमादेर साथे एकटा ड्रिंक शेयर करब जाते आमरा भेतर थेके सुंदर हये उठते पारी। एटा जोदि तोमरा एक मास कन्टिन्यू करते पारो ताहले तोमादेर भेतर थेके जे चेंजेसटा आसबे भेतर थेके जे सौंदर्य उज्ज्वलताटा आसबे सेटा तोमरा अवश्यई टेर पाबे। तो चलो एटा किभाबे खेते होबे आर माने कखन खेते होबे सेटा तोमादेर साथे बोले दिई। 3 কাপ ना 3 ग्लास छोटो एक ग्लासे 3 ग्लास जल निয়েছি तार साथे निয়েছি 1 চামচ मौरी 3টে लवंग 1টা लवंग और 3টে एलाच। এটা তোমরা জলের সাথে ফুটিয়ে নেবে আর সব সময় মাথায় রাখবে যতটা পরিমাণ জল নিয়েছো সেই জলটা কিন্তু ফুটে তার অর্ধেক হতে হবে তবেই কিন্তু জলটা উপকারী। আর জলটা মৌরি দেওয়ার পরই জলটা কিন্তু গ্রিন একটা ভাব আসবে জলটার মধ্যে একটা চেঞ্জেস আসবে। আর সেই জলটাকেই তোমরা একটা কাপে মধু নেবে 1 চামচ মধু নিয়ে সেই জলটার সাথে গুলে খাবে। এটা যদি তোমরা এক মাস কন্টিনিউ করতে পারো আর এটা কিন্তু অবশ্যই সকালবেলা উঠে খালি পেটে খাবে। ভরা পেটে খেলে কিন্তু এর কোনো উপকারিতা তোমরা পাবে না। তাই জন্য এটা খালি পেটে সকালবেলা যদি এক মাস কন্টিনিউ করতে পারো তাহলে তোমাদের নিজেদের মধ্যে যে চেঞ্জেসটা আসবে সেটা তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। তো দেখো এইটা আমি এখন এক মাস কন্টিনিউ এখনও হয়নি আমার অন্তত 14-15 দিন মতো হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমি বলছি অনেকটা ভালো জিনিসটা আমি নিজের উপর ট্রাই করেছি তারপরেই তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। তোমরা কিন্তু এটাকে ট্রাই করতে পারো মানে নিজেদের স্কিনের যে একটা গ্লো ভেতর থেকে যে তোমরা সুন্দর সেটা তোমরা দেখতে পাবে। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেয়ার ট্রিপস মানে সবাই সামনেই পুজো আসছে নিজেদের ত্বক যেরকম সবাই সুন্দর করতে চাইছে সবাই সেরকম সুন্দর করতে চাইছে নিজেদের চুল কিন্তু সবারই উঠছে কম বেশি সবারই চুল উঠে যাচ্ছে এখন। আর এই চুল ওঠার কারণটা কিন্তু আমরা কেউই ধরতে পারছি না মানে অনেক কিছু ইউজ করার পরও চুল কিন্তু কারোর হচ্ছে না। আমি চুল গজানো নিয়ে কিছু বলছি না আমি চুলের স্ট্রেটনিং নিয়ে বলছি। চুলের স্ট্রেট করার জন্য অনেকেই পার্লারে গিয়ে বহুত টাকা খরচা করে আসে কিন্তু পার্লারে যে চুলটা স্ট্রেট করা হয় তারপরে কিন্তু আমাদের চুলের পুরোপুরি 12টা বেজে যায়। আমিও অনেকবার ভেবেছি চুল পার্লারে গিয়ে স্ট্রেট করে আসবো তারপর বলছি না চুল পার্লারে গিয়ে স্ট্রেট করলে তো তার 12টা বেজে যাবে আমি আর চুলটাকে কিচ্ছু করতে পারবো না আমার যেরকম ইচ্ছা স্টাইল মানে মনে হয় আমি সেটাও করতে পারবো না। তাই জন্য বাড়িতেই একটা জিনিস আমি ইউজ করছি হেলদি চুলের জন্য হেলদি আর চুলটাও ভালো থাকবে স্ট্রেট থাকবে সিল্কি থাকবে তার জন্য একটা জিনিস ইউজ করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ফার্স্টেই 4 চামচ চাল তোমরা রাত্রিবেলা 4 চামচ চাল রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখবে তার সাথে নেবে 4 চামচ ফ্ল্যাক্সিড আর 4 চামচ মেথি সমস্ত কিছু সমান পরিমাণে নেবে নিয়ে 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর সকালবেলা দেখবে সমস্ত কিছু কিন্তু ফুলে গেছে চাল ফ্ল্যাক্সিড আর মেথি আর জলটা কিন্তু একটু হরহরে হয়ে যাবে কারণ ফ্ল্যাক্সিড আছে ফ্ল্যাক্সিড কিন্তু খুবই একটা মানে হরহরে টাইপসের পদার্থ তাই জন্য জেলি ভাব চলে আসবে। সেটাকেই তোমরা সকালবেলা সসপ্যানে ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর সেটাকে ভালো করে ছেঁকে নেবে। দেখো এটার কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে আর এটা পুরোটা একটা জেল মতো হয়ে গেছে মানে একটা জেল হয় মানে কোনো জেল হয় না একটা হরহরে টাইপসের জেল সেই রকম এটা হয়ে যাবে। আর এটা তোমাদের চুলের জন্য খুবই উপকারী এটা মাখার নিয়ম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চুল কিন্তু অবশ্যই শ্যাম্পু করা থাকতে হবে চুল কিন্তু পরিষ্কার থাকতে হবে তার আগে কিন্তু এটা ইউজ করা যাবে না। অয়েলি চুলে এটা ইউজ করবে না কেউ চুল শ্যাম্পু করে পরিষ্কার থাকতে হবে তার সাথে। আর এই যে জিনিসটা নিলে এর সাথে ফুটিয়ে যে তরল পদার্থটা বার হলো তার সাথে আমরা নিয়ে নিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল যে যার চুলের লেন্থ অনুযায়ী জিনিসটা ভেজাবে এটা কিন্তু কম বেশিও হতে পারে চাল
ফ্ল্যাক্সিড আর মেথির পরিমাণটা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী তোমরা নিও। আর এটা তোমরা ন্যাচারালি 40 মিনিট কি 1 ঘন্টা রাখতে পারো, রেখে তারপরে ধুয়ে নিতে পারো। আর চুল কিন্তু এটা মেখে নেওয়ার পর চুল কিন্তু বাঁধবে না, চুল বাঁধলে কিন্তু চুলটা গুটিয়ে যাবে। চুল যেরকম পার্লারে স্ট্রেট করা হয়, মানে এটা মেখে নেওয়ার পর তোমার কিন্তু 1 ঘন্টা পুরো মাথা সোজা করে বসে থাকতে হবে, যাতে চুলটা এদিক ওদিক না হয় আর চুলটা কুঁচকে না যায়। এটা ইউজ করতে পারো তোমরা। আর এই যে ফ্ল্যাক্সিড চাল আর মেথিটা থেকে গেল, এটা কিন্তু তোমরা পরের দিনও ভিজিয়ে রেখে ইউজ করতে পারো। সেম আজকে এই পর্যন্তই, আবার পরের দিনের নতুন কোনো ট্রিপস নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোয় সবাই অনেক অনেক মজা করো। টাটা বন্ধুরা।